আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার চলে আসলাম। আজকে বানাবো হচ্ছে ভাত দিয়ে খাওয়ার জন্য জলপাইয়ের আচার, যেটা আমরা নর্মাল রুম টেম্পারেচারে রাখবো। প্রথমে জলপাইগুলোকে গ্রেট করে নিচ্ছি ভালো করে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কিছু রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যেন আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। দেন যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটা লাইক ফলো করতে ভুলবেন না। ভালো করে গ্রেট করার পরে এগুলাকে লবণ দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো। এটার রিজন হচ্ছে আমরা এটাকে ভাপে দিতে পারবো না, নাহলে এটা অনেক বেশি সফট হয়ে যাবে। একটু কাঁচা কাঁচা ভাবটা থাকার জন্য জাস্ট লবণ দিয়ে এটার যে এক্সট্রা পানিগুলো বের হবে এগুলো ফেলে দিচ্ছি। ভালো করে চিপে নিব। কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে এগুলো আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। নিয়েছি সরষের তেল, ভিনেগার, চিনি, হচ্ছে পাঁচফোড়ন বাটা, মিঠা জিরা বাটা, লবণ, শুকনো মরিচ, তেজপাতা, হলুদ, রসুন আর গ্রেট করে রাখা জলপাই। আমি এক্স্যাক্টলি মেজারমেন্টটা বলতেছি না, কারণ আমার আর আপনার লবণের চিনির টেস্টটা একটু ডিফারেন্ট হতে পারে, জন্য আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা আপনি যখন রুম টেম্পারেচার রাখবেন তখনও কিন্তু এক্সট্রা তেল দিতে হবে এটাতে। প্রত্যেকটা মশলা দিয়ে ভালো করে এটাকে রান্না করে নিচ্ছি। মশলাটাকে যতক্ষণ একটা ভালো একটা মশলার স্মেল আসবে ততক্ষণ এটাকে রান্না করতে থাকবেন। প্রত্যেকটা মশলা দেওয়ার পরে এটাকে ভালো করে কুক হওয়ার জন্য আমরা ঢেকে দিব কিছুক্ষণের জন্য। দেন আমি চাই না আমার গ্রেট করে রাখা জলপাইগুলো দিয়ে আমি 5-6 মিনিট রেস্টে রাখছিলাম। আমি জানি এই ক্লিপটা কোথায় হারিয়ে গেছে। রেস্ট থেকে ঢাকনা তুলেই ভালো করে নেড়ে চেড়ে এটাকে কুক করে নিব। এই আচার দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে আমার, যখন মুড সুইং হয় আর থাকে না যে কিছু সময় কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছে করে না, তখন এই আচার দিয়ে মূলত আমি আমার ভাত খাই। এই আচারটা আপনি রুম টেম্পারেচারে রাখতে না চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারবেন। আজকের ভিডিও এতটুকু। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।